মুভির শুরুতে ১৬৭৩ সালের মেক্সিকোর একটি দৃশ্য দেখানো হয়। এখানে একটি পরিবারের কথা দেখানো হয়, যেখানে একজন স্বামী, স্ত্রী এবং তাদের দুটি ছোট ছেলে রয়েছে। তারা তাদের জীবনে খুব সুখী। দৃশ্যে দেখানো হয়, একটি ছেলে তার মাকে খুঁজছে। মাকে খুঁজতে গিয়ে সে একটি নদীর কাছে পৌঁছায়, যেখানে সে দেখে তার মা তার ভাইকে নদীতে ডুবিয়ে মারছে। এই দৃশ্য দেখে ছেলেটি খুব ভয় পায় এবং পালানোর চেষ্টা করে, কিন্তু তার মা তাকে ধাওয়া করে ধরে ফেলে এবং তাকেও নিয়ে যায়। ১৯৭৩ সাল, লস অ্যাঞ্জেলেসের পর দৃশ্য ১৯৭৩ সালে লস অ্যাঞ্জেলেসে স্থানান্তরিত হয়। এখানে এনা নামের একজন মহিলাকে দেখানো হয়, যিনি তার দুই সন্তান, ক্রিস এবং সামান্থার সঙ্গে থাকেন। এনা একা জীবনযাপন করছেন, কারণ তার স্বামী, যিনি একজন পুলিশ অফিসার ছিলেন, মারা গেছেন। এনা একাই সন্তানদের দেখাশোনা এবং ঘরের সব কাজ সামলান। এছাড়াও, তিনি সোশ্যাল সার্ভিসেস ডিপার্টমেন্টে চাকরি করেন, যেখানে তার কাজ হল পিতামাতারা তাদের সন্তানদের সঠিকভাবে লালন পালন করছে কিনা তা তদারকি করা। এনার অফিস থেকে তিনি জানতে পারেন যে প্যাট্রিসিয়া নামের একজন মহিলা এবং তার সন্তানদের কেস অন্য কাউকে দেওয়া হচ্ছে। এই কেসটি এনা বহু বছর ধরে সামলাচ্ছিলেন, তাই তিনি এই সিদ্ধান্তে খুশি হন না। তার বস তাকে বোঝান যে তার উপর ইতিমধ্যেই কাজের অনেক চাপ রয়েছে, এবং তাকে একা সন্তানদেরও দেখতে হয়। এই কারণে কেসটি অন্য কাউকে দেওয়া হচ্ছে, কিন্তু এনা এতে রাজি হন না। তিনি বলেন, আমি প্যাট্রিসিয়াকে চিনি, সে আমার উপর ভরসা করে। আমি তার সন্তানদের নিজের চোখে বড় হতে দেখেছি। আমি ছাড়া আর কেউ এই কেস ভালোভাবে সামলাতে পারবে না। তার বস তার কথায় রাজি হন এবং কেসটি এনাকেই দেওয়া হয়। প্যাট্রিসিয়ার সন্তানদের স্কুল থেকে ফোন আসে যে তারা আবার স্কুলে আসছে না। এই কারণে এনাকে তাদের বাড়িতে যেতে হয়। তার বস তাকে একজন পুলিশ অফিসারের সঙ্গে যেতে বলেন। এনা একজন পুলিশ অফিসারের সঙ্গে প্যাট্রিসিয়ার বাড়িতে পৌঁছান। প্রথমে প্যাট্রিসিয়া তাকে ভিতরে ঢুকতে বারণ করে, কিন্তু এনা বলেন যে তিনি একা ঢুকবেন, এবং তখন প্যাট্রিসিয়া তাকে ভিতরে ঢুকতে দেন। এনা দেখেন প্যাট্রিসিয়া খুব ভয় পেয়ে আছেন। তিনি প্যাট্রিসিয়াকে তার সন্তানদের বিষয়ে জিজ্ঞাসা করেন। প্যাট্রিসিয়া বলেন যে তারা নিরাপদে আছে, কিন্তু এনা সন্তানদের কোথাও দেখতে পান না। তখন এনা একটি দরজা দেখেন, যার উপর অনেকগুলো ধর্মীয় চিহ্ন আঁকা রয়েছে। এনা দরজার কাছে যাওয়ার চেষ্টা করলে প্যাট্রিসিয়া প্রচণ্ড ক্ষিপ্ত হয়ে ওঠেন এবং এনার উপর হামলা করেন, তাকে মারার চেষ্টা করেন। ঠিক তখনই পুলিশ অফিসার এসে প্যাট্রিসিয়াকে ধরে ফেলেন। এই সময় এনা প্যাট্রিসিয়ার গলা থেকে একটি তাবিজ খুলে নেন। প্যাট্রিসিয়া তাকে বলেন, ওই দরজা খুলো না, কিন্তু এনা দরজা খুলে ফেলেন। দরজার ভিতরে প্যাট্রিসিয়ার দুই সন্তানকে দেখা যায়। তারা খুব ভয় পেয়ে এবং সন্ত্রস্ত অবস্থায় বলে, দরজা বন্ধ করো, নইলে ওরা আমাদের মেরে ফেলবে। এনা বুঝতে পারেন না যে তারা কার কথা বলছে। এরপর সন্তানদের চাইল্ড সার্ভিস শেল্টারে পাঠানো হয়। এনা লক্ষ্য করেন যে তাদের হাতে জ্বলন্ত ক্ষতের চিহ্ন রয়েছে। সন্তানরা বলে, এটা ওই করেছে, কিন্তু এনা এখনও বুঝতে পারেন না তারা কার কথা বলছে। এনার বাড়িতে ফিরে আসায় না বাড়ি ফিরে আসেন। রাতে লা ইয়োরোনা প্যাট্রিসিয়ার সন্তানদের পানিতে ডুবিয়ে হত্যা করে। হত্যার সময় লা ইয়োরোনার চোখ থেকে অবিরাম অশ্রু ঝরছিল, এবং এই কারণে তাকে উইপিং উইমেন, কান্নাকাটি মহিলা, বলা হয়। এনার কাছে ফোন আসে যে প্যাট্রিসিয়ার সন্তানরা নদীতে ডুবে মারা গেছে। এনা ঘটনাস্থলে পৌঁছান এবং তার সন্তানদের গাড়িতে বসে থাকতে বলেন। তিনি গাড়িটি একটু দূরে পার্ক করেন যাতে তার সন্তানরা কিছু না দেখে। এনা মৃতদেহের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে প্যাট্রিসিয়াও সেখানে আসেন। প্যাট্রিসিয়া এনাকে বলেন, তুমি আমার সন্তানদের মেরে ফেলেছ। তিনি আরও বলেন, আর মাত্র এক রাত বাকি ছিল, তারপর আমরা এর থেকে মুক্তি পেতাম। এনা জিজ্ঞাসা করেন, কার থেকে? প্যাট্রিসিয়া বলেন, লা ইয়োরোনার থেকে। এরপর পুলিশ প্যাট্রিসিয়াকে সেখান থেকে নিয়ে যায়। বাইরে গাড়িতে সামান্থা ঘুমিয়ে পড়ে, কিন্তু ক্রিস জেগে থাকে। সে চুপিসারে গাড়ি থেকে নেমে মৃতদেহগুলো দেখতে যায়। তখনই সে কারো কান্নার শব্দ শোনে। এটি লা ইয়োরোনা, যে তাকে ডাকছে। হঠাৎ সে ক্রিসের কাছে এসে তার হাত ধরে, যার ফলে ক্রিসের হাতে জ্বলন্ত ক্ষত হয়, ঠিক যেমন প্যাট্রিসিয়ার সন্তানদের হাতে হয়েছিল। ক্রিস খুব ভয় পায় এবং গাড়িতে ফিরে আসে, কিন্তু লা ইয়োরোনা সেখানেও পৌঁছে তাকে ভয় দেখাতে শুরু করে। এনার পদক্ষেপে না তার সন্তানদের নিয়ে বাড়ি ফিরে আসেন। পরের সকালে তিনি গির্জায় যান। গির্জার বাইরে রাফেল অলোভেরা নামে একজন জাদুকরী চিকিৎসক দাঁড়িয়ে আছেন, যিনি জাদুকরী শব্দের মাধ্যমে মানুষের চিকিৎসা করেন। এনা ফাদারের কাছে লা ইয়োরোনার বিষয়ে জিজ্ঞাসা করেন, এবং ফাদার তাকে সবকিছু বলেন। এদিকে সামান্থা বাড়িতে খেলছিল, এবং সেও লা ইয়োরোনাকে দেখতে পায়। লা ইয়োরোনা সামান্থার হাত ধরে তাকে অভিশাপ দেয়, এবং তার হাতেও জ্বলন্ত ক্ষতের চিহ্ন তৈরি হয়। এনা বাড়ি ফিরে এসে দেখেন সামান্থা খুব ভয় পেয়ে আছে। এনা তার হাতে জ্বলন্ত ক্ষত সম্পর্কে জিজ্ঞাসা করলে সামান্থা ঝুট বলে দেয় যে সে কোথাও পড়ে গিয়েছিল। একজন গোয়েন্দা, যার নাম কুপার, এনার বাড়িতে আসে, যিনি এনার স্বামীর বন্ধু ছিলেন। কুপার এনাকে বলেন যে পুলিশের সন্দেহ প্যাট্রিসিয়ার উপর, যে সে নিজেই তার সন্তানদের হত্যা করেছে। কিন্তু প্যাট্রিসিয়া এবং তার সাক্ষীরা দাবি করে যে হত্যার সময় প্যাট্রিসিয়া পুরো সময় গির্জায় ছিল। কুপার এনাকে একটি ফাইল দেয় যাতে সে প্যাট্রিসিয়ার মামলা সম্পর্কে জানতে পারে। অন্যদিকে, আমরা রাফেলকে দেখি, যিনি প্যাট্রিসিয়ার বাড়িতে লা ইয়োরোনার অশ্রু সংগ্রহ করছেন। রাতে এনা প্যাট্রিসিয়ার ফাইল দেখছে, তখনই সে কারো পায়ের শব্দ শুনতে পায়।
সে দেখতে গেলে ক্রিস হলঘরে হাঁটছে। হঠাৎ বাড়ির দরজা নিজে থেকে খুলে যায় এবং মনে হয় কোনো জাদুকরী শক্তি ভিতরে প্রবেশ করেছে। এনা ক্রিসকে তার বিছানায় শুইয়ে দেয় এবং সামান্থাকে দেখতে যায়। ঠিক তখনই কেউ ফাইলের কাগজপত্র তুলে মেঝেতে ছুঁড়ে ফেলে। এনা বুঝতে পারে ঘরে আরও কেউ আছে। হঠাৎ সে দেখে সামান্থার ঘরে লা ইয়োরোনা। তার কিছু করার আগেই দরজা বন্ধ হয়ে যায়। এরপর এনার ঘরেও লা ইয়োরোনা আসে। এনা তাকে চলে যেতে বলে। এই সময় ক্রিস এবং সামান্থা দরজা খুলে সেখানে চলে আসে। এনা তাদের দুজনকে নিজের বিছানায় শুইয়ে দেয়, কিন্তু সে নিজে সারারাত জেগে থাকে, তার ঘুম আসে না। এনা প্যাট্রিসিয়ার সাথে দেখা করতে যায়, কিন্তু প্যাট্রিসিয়া এনাকেই তার সন্তানদের মৃত্যুর জন্য দায়ী মনে করে। তখন এনা প্যাট্রিসিয়ার হাতে একই জ্বলন্ত ক্ষত দেখতে পায়। প্যাট্রিসিয়া বলে এটি লা ইয়োরোনার কাজ এবং এনার সন্তানদের কাছেও তার কান্নার শব্দ পৌঁছাবে এবং সে তাদেরও নিয়ে যাবে। প্যাট্রিসিয়া আরও বলে যে সে লা ইয়োরোনাকে বলেছে তার সন্তানদের ফিরিয়ে দিতে এবং এনার সন্তানদের নিয়ে যেতে। ক্রিস কারও কান্নার শব্দ শুনতে পায়। প্রথমে লা ইয়োরোনা তাকে ভয় দেখায় এবং তারপর সিঁড়ি থেকে তাকে ফেলে দেয়। কিন্তু ঠিক সময়ে এনা সেখানে পৌঁছে তাকে হাসপাতালে নিয়ে যায়। ডাক্তার ক্রিসের হাতে জ্বলন্ত ক্ষত দেখে সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টকে ফোন করে। রাতে কুপার এবং তার সহকর্মী ডোনা এনার বাড়িতে আসে এবং এনা তার সন্তানদের উপর কোনো নির্যাতন করছে কিনা তা পরীক্ষা করে। এনা ক্রিসের কাছে লা ইয়োরোনা সম্পর্কে জিজ্ঞাসা করে এবং ক্রিস তাকে সব বলে দেয়। অন্যদিকে লা ইয়োরোনা সামান্থাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু এনা ঠিক সময়ে পৌঁছে তাকে বাঁচায়। তবে লা ইয়োরোনা এনাকেও অভিশাপ দেয়। অনেক কষ্টে এনা তার সন্তানদের নিয়ে পালাতে সক্ষম হয়। এনা গির্জায় ফাদারের কাছে যায়। ফাদার তাকে অ্যানাবেল ডলের কথা বলেন, যে তিনি যখন এই পুতুলটি আনছিলেন তখন এটি তাকে মারাত্মকভাবে আহত করেছিল। তিনি বলেন এই ধরনের জিনিসে শয়তানি শক্তি থাকে। গির্জা তাকে সাহায্য করবে, তবে সার্ভিস পেতে কয়েক সপ্তাহ লাগতে পারে। কিন্তু এনার কাছে এত সময় ছিল না। ফাদার এনাকে রাফেলের কাছে যাওয়ার পরামর্শ দেন। এনা তার সন্তানদের নিয়ে রাফেলের কাছে যায়। প্রথমে রাফেল তাদের সাহায্য করতে অস্বীকার করে, কিন্তু শিশুদের জন্য সে সাহায্য করতে রাজি হয়। রাফেল এই প্রক্রিয়ায় ব্যবহৃত সমস্ত জিনিস নিয়ে আসে এবং তার জাদুকরী শব্দের সাহায্যে ডিম ব্যবহার করে জানতে চায় যে সেখানে কোনো শয়তানি শক্তি আছে কিনা। ডিম ভাঙার পর এটি নিশ্চিত হয় যে সেখানে সত্যিই একটি শয়তান উপস্থিত। রাফেল তার জাদুকরী শব্দ দিয়ে পুরো বাড়িটি আবদ্ধ করে, কারণ রাত হচ্ছিল এবং লা ইয়োরোনার শক্তি আরও বেড়ে যায়। রাফেল এনা এবং তার সন্তানদের বাঁচাতে অনেক জিনিস এবং শব্দ ব্যবহার করে। রাফেল ক্রিসকে ফায়ার ট্রি থেকে তৈরি একটি ক্রুশের কথা বলে। যখন লা ইয়োরোনা তার সন্তানদের হত্যা করছিল, তখন কেবল ফায়ার ট্রি তাকে দেখেছিল এবং তখনই ফায়ার ট্রি কাঁদছিল। ফায়ার ট্রি ছিল লা ইয়োরোনার অপরাধের একমাত্র প্রমাণ, যা তার শক্তিকে দুর্বল করে দেয়। রাফেল বলে এটি একটি শক্তিশালী শয়তান এবং তাদের সবাইকে মিলে এর বিরুদ্ধে লড়তে হবে। রাফেল তার জাদুকরী শব্দের সাহায্যে লা ইয়োরোনার অশ্রু পবিত্র করে, যাতে এটি তার বিরুদ্ধে ব্যবহার করা যায়। রাতে লা ইয়োরোনার আগমনের বার্তা পাওয়া যায়। রাফেল এনা এবং তার দুই সন্তানকে মোমবাতির একটি বৃত্তের মধ্যে রাখে। লা ইয়োরোনা আসে এবং তার শয়তানি শক্তির কারণে বাতাসের ঢেউয়ে সমস্ত মোমবাতি নিভে যায়। লা ইয়োরোনা প্রথমে এনার উপর আক্রমণ করে এবং তারপর ক্রিসের উপর। লা ইয়োরোনা ক্রিসকে টেনে বাইরে নিয়ে যায়। রাফেল ক্রিসকে ধরে ফেলে এবং লা ইয়োরোনার মুখে সেই অশ্রু ছুড়ে দেয়। অশ্রু পড়তেই তার মুখ জ্বলতে শুরু করে, কিন্তু সে তখনও বেঁচে থাকে এবং ধ্বংস হয় না। রাফেল বাড়ির দরজায় ফায়ার ট্রির ডাল বসিয়ে দেয়, যা পার হয়ে লা ইয়োরোনা ভিতরে আসতে পারে না। কিন্তু এতে লা ইয়োরোনা আরও ক্রুদ্ধ হয়। সে পিছনের দরজা দিয়ে প্রবেশের চেষ্টা করে। এই সবই ছিল তার ফাঁদ, যাতে সবার মনোযোগ পিছনের দরজায় যায় এবং তার প্রবেশ সহজ হয়। লা ইয়োরোনা সামান্থাকে তার পুতুলের মাধ্যমে বাইরে টেনে নিয়ে যাওয়ার চেষ্টা করে। সামান্থা দরজার বাইরে তার পুতুলটি দেখতে পায় এবং পুতুলটি নিতে বাইরে যায়। সে খুব সাবধানে থাকে যাতে ফায়ার ট্রির বীজের রেখা অতিক্রম না করে। ঠিক তখনই এনা সেখানে পৌঁছে যায়। সে সামান্থাকে পুতুল নিতে বারণ করে এবং দৌড়ে তার কাছে যায়, কিন্তু সামান্থার হাতে পুতুলটি লেগে যায়। যখন সে পুতুলটি ভিতরে টানছে, তখন বীজের রেখা ভেঙে যায়। এই সুযোগে লা ইয়োরোনা সামান্থাকে বাইরে টেনে নিয়ে যায় এবং দরজা নিজে থেকে বন্ধ হয়ে যায়। লা ইয়োরোনা সামান্থাকে পানিতে ডুবিয়ে মারার চেষ্টা করে, কিন্তু এনা ঠিক সময়ে পৌঁছে তাকে বাঁচানোর জন্য চেষ্টা করে। লা ইয়োরোনা এনার উপরও আক্রমণ করে এবং তাকে হত্যা করার চেষ্টা করে। ঠিক তখনই রাফেল সেখানে পৌঁছে যান এবং সুইমিং পুলটিকে তার পবিত্র জল দিয়ে শুদ্ধ করেন। এর ফলে লা ইয়োরোনাকে পুল থেকে বেরিয়ে যেতে হয় এবং এনা ও সামান্থা দুজনেই বেঁচে যান। এরপর দেখা যায় এনার হাতে লা ইয়োরোনার লকেট চলে আসে। তারা সামান্থাকে নিয়ে ভিতরে ফিরে আসে। সামান্থা বারবার বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। রাফেল এনাকে বলেন যে লা ইয়োরোনা সামান্থার উপর প্রভাব বিস্তার করেছে এবং যখনই লা ইয়োরোনা তাকে ডাকবে, সে তার দিকে ছুটে যাবে। রাফেল আরও বলেন, যতক্ষণ না লা ইয়োরোনার থেকে মুক্তি পাওয়া যায়, ততক্ষণ তাদের এই দুই সন্তানের সুরক্ষা করতে হবে। এনা তার সন্তানদের একটি ক্যাবিনেটে বন্ধ করে রাখেন, যেমনটি প্যাট্রিসিয়া তার সন্তানদের সঙ্গে করেছিলেন। এদিকে বাড়ির বাইরে লা ইয়োরোনা এখনও সন্তানদের জন্য অপেক্ষা করছে। এনা রাফেলকে সেই লকেটটি দেখান, যা তিনি লা ইয়োরোনার গলা থেকে খুলে নিয়েছিলেন।
রাফেল বলেন, এটি সাবধানে রাখো, আমরা এটি তার বিরুদ্ধে ব্যবহার করতে পারি। কিছুক্ষণ পরে একজন মহিলা বীজের রেখা অতিক্রম করে সন্তানদের কাছে পৌঁছে যায়। সে হলো প্যাট্রিসিয়া। তার ধারণা, যদি সে সামান্থা এবং ক্রিসকে লা ইয়োরোনার হাতে তুলে দেয়, তাহলে লা ইয়োরোনা তার সন্তানদের ফিরিয়ে দেবে। রাফেল প্যাট্রিসিয়াকে থামানোর অনেক চেষ্টা করেন, কিন্তু প্যাট্রিসিয়া তাকে গুলি করে মেরে ফেলে এবং বীজের রেখা ভেঙে দেয়। এই সুযোগে লা ইয়োরোনা বাড়ির ভিতরে ঢুকে পড়ে। ভিতরে ঢুকেই লা ইয়োরোনা প্রথমে এনার উপর আক্রমণ করে এবং তাকে বেসমেন্টে ছুঁড়ে ফেলে। দরজা নিজে থেকে লক হয়ে যায়। এরপর সে বাড়ির সব দরজা বন্ধ করে দেয় যাতে সন্তানরা বাইরে যেতে না পারে। এই সময় ক্রিস সেই লোকেটটি তুলে সামান্থাকে নিয়ে উপরে পালায়। ক্রিস এবং সামান্থা একটি স্টোররুমে লুকিয়ে পড়ে। লা ইয়োরোনা তাদের পিছু নিয়ে সেখানে পৌঁছে তাদের হত্যা করতে উদ্যত হয়। ঠিক তখনই ক্রিস তার হাতে লোকেটটি দেখায়। লোকেটটি দেখে লা ইয়োরোনা হঠাৎ একজন সাধারণ মহিলায় পরিণত হয়। এই লোকেটটি তার সন্তানরা তাকে দিয়েছিল। সে ক্রিসকে তার সন্তানের মতো স্পর্শ করে এবং কাঁদতে শুরু করে। এই সময় প্যাট্রিসিয়াও তার ভুল বুঝতে পারে। সে লক ভেঙে এনাকে বেসমেন্ট থেকে বের করে আনে। এনা দৌড়ে উপরে যায় এবং রাফেলও সেখানে পৌঁছে যান, যিনি আসলে মারা যাননি। এদিকে লা ইয়োরোনা ক্রিসকে স্পর্শ করার সময় কাঁদছিল। তার পিছনে থাকা একটি আয়নায় তার কাপড় আটকে যায়। আয়নায় নিজেকে দেখে লা ইয়োরোনা আবার শয়তানে পরিণত হয় এবং আয়নাটিও ভেঙে যায়। লা ইয়োরোনা রাফেলকে হাওয়ায় তুলে বাইরে ছুঁড়ে ফেলে। ঠিক তখনই এনা সেখানে পৌঁছে যায়। ক্রিস এবং সামান্থা এনার কাছে দৌড়ে আসে। লা ইয়োরোনা এনা, ক্রিস এবং সামান্থার দিকে হত্যার জন্য এগিয়ে আসে। তখন রাফেল ফায়ার ট্রি থেকে তৈরি ক্রুশটি ছুঁড়ে দেয়। এনা ক্রুশটি ধরে লা ইয়োরোনার বুকে বিঁধে দেয়। এই ক্রুশের কারণে লা ইয়োরোনা ধ্বংস হয়ে যায় এবং সবকিছু স্বাভাবিক হয়ে যায়। এর সঙ্গে মুভিটিও শেষ হয়।